ইরানের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য কংগ্রেসের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এক চিঠিতে কংগ্রেসকে এই কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে যুদ্ধ বন্ধ নিয়ে তেহরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। গেল ৬ এপ্রিলের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো পাল্টাপাল্টি হামলা হয়নি, আর তাই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য কংগ্রেসের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। শুক্রবার কংগ্রেসকে দেয়া এক চিঠিতে একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ৬০ দিনের বেশি সামরিক অভিযান চালাতে হলে অনুমতি লাগবে কংগ্রেসের, কিন্তু ট্রাম্পের দাবি যুদ্ধবিরতি থাকায় এখন আর সেটির প্রয়োজন নেই। এদিকে যুদ্ধবন্ধে ইরানের দেয়া সর্বশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নয় ট্রাম্প বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তেহরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু তারা যেভাবে চাইছে আমি তাতে সন্তুষ্ট নই। তাদেরকে পারমাণবিক সমৃদ্ধকরণ করতে দিলে তারা খুব দ্রুতই তা ইসরায়েল নামক একটি জায়গায় ব্যবহার করবে, তাই সেটা হতে দেয়া যাবে না। চলমান এই উত্তেজনার মধ্যে ইসরায়েল ও কাতারের কাছে ৫০০ কোটি মার্কিন ডলারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। এদিকে সম্প্রতি আলোচনার টেবিলে ইরানিরা মার্কিনীদের অপমান করছে এমন মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। এছাড়া ইরান যুদ্ধ থেকে সরে আসতে যুক্তরাষ্ট্র কি কৌশল নিচ্ছে তা বুঝতে পারছে না বলেও মন্তব্য তার। আর তাতেই চটে গিয়ে ট্রাম্প এবার জার্মানি থেকে ৫,০০০ সেনা ফিরিয়ে আনতে যাচ্ছেন। আগামী ১২ মাসে এসব মার্কিন সেনা স্বদেশে ফিরবে। বর্তমানে ন্যাটোভুক্ত দেশটিতে যুক্তরাষ্ট্রের প্রায় ২২,০০০ সেনা সদস্য মোতায়েন রয়েছে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।